সমুর চোখ থেকে দেবীনা নামের ঠুলিটাকে সরাও। হ্যাঁ রে সৈমা, আদিকালের বুদ্ধিপুরি একদম ঠিক কথা বলেছেন। আপনারা দুজন এইভাবে ভেঙে পড়লে চলবে না। আপনি ভাবতে পারছেন দেবীনা সবার সামনে নিজের বাবাকে অস্বীকার করলো, তার মানে ওর জীবনে এথিক্স বলে কিচ্ছু নেই। তাই এটা বুঝতে হবে আমাদেরকে, আমাদের শত্রুপক্ষ কিন্তু প্রচন্ড শক্তিশালী, কারণ আমাদের মতো সে ইমোশনাল নয়। তাই আমাদের প্রমাণটা খুব ভালোভাবে জোগাড় করতে হবে। তাদের সামনে আমাদের দুর্বল হলে চলবে না এইভাবে। চলুন চাণ্ডকুমার, বিগ ও সূর্যের চোখ থেকে দেবীনা নামের ঠুলিটা খুলে ফেলতে হবে, যেমন আদিকালের বদ্যুপুরি বলল। চলুন আপনি কলেজে গিয়ে দেবীনার বাবার নামের ডকুমেন্টসগুলো জোগাড় করবো। ওর বাবাকে অস্বীকার করা আমি বের করছি। চলুন, উঠুন। মনটাকে একটু শক্ত করুন। বরফি, তুমি ছোট থেকে অনেক আঘাত পেয়েছো, তাই তুমি মনের দিক থেকে এতটা শক্ত। কিন্তু আমি কখনো এতটা আঘাত পাইনি, তা এত বড় হয়। তাই হয়তো আমি দুর্বল হয়ে পড়ছি। কিন্তু দুর্বল হলে তো চলবে না, তাই না? না বরফি, আমি আর দুর্বল হব না। সন্দিঙ্গি মেয়ে, যদি দেবীনাকে এ বাড়ি থেকে তাড়িয়ে, সমুর জীবন থেকে তাড়িয়ে সমু আর বড় বৌমাকে এক করতে পারিস, তবেই বুঝবো দেবীনার রক্ত আর তোর রক্ত এক হলেও তুই দেবীনার থেকে আলাদা। রাকাকে বিয়ে করার কয়েক বছর পর তুমি হলে, ঠিক তখনই বরফির মায়ের সঙ্গে আমার পরিচয় হয়। রাকার বাবার অঢেল ধন সম্পত্তি ছিল দেশে এবং বিদেশে, প্রচুর গাড়ি বাড়ি সম্পত্তি। আর তোমার মামা আশুতোষ তো ডাক্তারি পড়তে চেয়েছিল এবং তাই বাবার ব্যবসা সে করেনি এবং দাদু তাকে ত্যায্যপুত্র করেছিল। তোমার মা রাকা তখন তার বাবার ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। ন্যাচারালি তার বাবা মারা গেলে রাকা সমস্ত সম্পত্তি পাবে। এন্ড ইফ আই গেট ম্যারিড টু হার, মানে আমি তোমার মা রাকাকে বিয়ে করলে সেসব সম্পত্তি আমি পাবো। হ্যাঁ, বলতে পারো ওই সময় বড়লোক হওয়ার লোভেই ওই মেয়েটিকে বিয়ে করেছিলাম আমি। ছি ছি বাবা, এত লোভে তুমি? লোভ নয় বিনতি, ইউ নিউ ইউর মাদার ভেরি ওয়েল। তুমি তোমার মাকে খুব ভালো করেছে। তোমার মার সাংঘাতিক টাকার অহংকার, টাকা ক্যাশ, আর সেই একটা মাসিক হাত খরচা বাবদ আমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল। কোনো ভালোবাসা ছিল না বিনতি। উই হ্যাড নো লাভ among us. It had died long time back. আর তাই বিদেশ থেকে কাজের সূত্রে যখনই কলকাতায় আসতাম তখন ব্যাচেলার সেজে ঘুরে বেড়াতাম, মজা করতাম, ফুর্তি করতাম। না না বাবা, সেকেন্ড শব্দটাই বেশি প্রযোজ্য। ফুর্তি, ফুর্তিই বলো। ইয়েস, ইউর রাইট, ফুর্তি। আর ঠিক তখনই বরফির মায়ের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমায় ভালোবাসতো আর বাড়ি থেকে পালিয়ে এসেছিল আমায় বিয়ে করতে, জানো। And I had no other option. আমার আর কোনো উপায় ছিল না ঠিক ওই সময় ওকে বিয়ে করা ছাড়া। বাহ, খুব ভালো করে দোনকায় পা দিয়ে চলছিলে তো তুমি বাবা। You're again right. দুই দেশে দুই বউকে নিয়ে বেশ ব্যালেন্স করে চলছিল। তারপর বরফি হলো।
I was bored. আবার একই জীবন। আর কলকাতায় আমার তখন আরেকজন বান্ধবী জুটেছিল। হোয়াট? আচ্ছা বাবা, তুমি ভালোবাসার জন্য এগুলো করতে নাকি এটাই তোমার স্বভাব ছিল বলো? আমার এই স্বভাবের কথা জেনে ফেলেছিল বরফির মা। তারপর কি হলো? না আস্তে আস্তেই সন্ধে হয়ে গেল, ভাল লাগেনি। ভর সন্ধেবেলা কোনো কাজ হবে বলুন তো আপনি? আর আপনি তখন থেকে হেঁটেই চলেছেন, আমার কোনো কথার উত্তরই দিচ্ছেন না। কলেজের পেছনের গেটে কি করবো কে জানে। ফাইনালি এসে পৌঁছে গেছি, এবার সব কাজ যেন ভালো ভালো মিটে যায়। আর ভাল লাগে না, কিশোর মামার সাথেও কথা হলো না। কি করবো কে জানে। এই স্যান্ডু কুমার, সামনের গেট ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? এই স্যান্ডু কুমার, আপনি ওই দিকে কোথায় যাচ্ছেন? আমরা মেইন গেট ছেড়ে পেছনের গেটের দিকে যাচ্ছি কেন? পেছনের গেটে ছাত্রছাত্রীদের ডকুমেন্টস রাখা থাকবে। আরে কি অদ্ভুত কথার উত্তর দিচ্ছেন না কেন? যা খুশি তাই নাকি? আমরা ওখান থেকে চলে এলাম কেন? আর তারপর এত সন্ধ্যা হয়ে গেছে, কি ব্যাপারটা কি? আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? চুপ চুপ করো। তখন থেকে বকবক বকবক করে যাচ্ছ। এত কথা বললে আমি আমার মাথা কি করে খাটাবো? কে? কারা ওখানে? কারা ওখানে কথা বলছে? কে? বাহাদুর দা, রুদ্র না? তুমি এখানে? আরে এই মেয়েটা তো আমাদের কলেজেই পড়ে। কি ব্যাপার? ও তোমার সঙ্গে কি করছে, তাও এই ভর সন্ধেবেলায়? বাহাদুর দা, আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? বাহাদুর দা, আমি তোমাকেই খুঁজছিলাম। তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইনফ্যাক্ট তোমার ঘরে যাওয়ার জন্য এই পেছন দিকে দরজাটা খুঁজছিলাম। জরুরি কথা? আমার সঙ্গে? কি জরুরি কথা? তারপর আমি যখন সবকিছু জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে বিনতি। শি ওয়াজ ডেড বাই দেন। তারপর ভাবলাম এখানকার পাট চুকিয়ে সবকিছু ঝেড়ে ফেলে ব্যাস পালিয়ে যাওয়া। বিদেশে পালিয়ে গেলাম আরেকটা বিয়ের নাম করে। আচ্ছা বাবা, বরফির মায়ের পরে তোমার যার সঙ্গে সম্পর্ক হয়েছিল, তুমি কি তাকেও বিয়ে করেছিলে? টোটাল কটা বিয়ে তোমার? ঠিক কটা ছেলে মেয়ে তোমার বাবা বলো? নো বিনতি, না, আমি আর এসব কিছু করিনি। আমি তোর মাথা ছুঁয়ে বলছি আমি এসব করি না। আর ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। ছোবে না আমাকে। যার নিজের চরিত্রতেই এত দোষ, তার আমাকে শাসন করার কোনো অধিকার নেই। আমি এক্ষুনি মাকে সব জানাবো। বিনতি, লিসেন টু মি। তুমি বসো, প্লিজ বসো। রাখাকে এখন কিছু বলো না। আমি পাল্টে গেছি ব্যক্তি। আমি এসব কিছু করি না এখন আর। Can I have my check, please? দেবীনাকে দেখলাম মনে হলো তো, না মনে হয়। দেবীনা এখানে কি করে আসবে? তার উপর ওর পায়ের যা অবস্থা, আমারই চোখের ভুল।